হাই ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে দীঘা মহানায় গঙ্গা মেলা উপলক্ষে এই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছি। দীঘা মহানায় যে গঙ্গা উৎসবটা হয়, গঙ্গা মেলাটা হয়, সেটাই তোমাদেরকে পুরোটা দেখাবো। মেলার ভিতরে যাব, এটা হচ্ছে প্রথম গেট। তো গেটের ভিতর দিয়ে মেলার ভিতরে প্রবেশ করছি। প্রচুর মানুষের ভিড় হয়েছে। এটা মকর সংক্রান্তি উপলক্ষে আমরা গেছিলাম এই মেলায় ঘুরতে ও মায়ের দর্শন করতে। তো আমরা চলে এসেছি মেলার ভিতরে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, মেলাটা দেখতেই পাচ্ছ, প্রচুর বড় মেলা, বিশাল মানুষের ভিড়। এটা হচ্ছে স্টেজ বানিয়েছে, এখানে অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, অনেক প্রোগ্রাম হয়, অনেক বড় বড় আর্টিস্টরা আসে এখানে অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্তেই আমরা এসে গেছি মেলার ভিতরে। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, প্রচুর খাবারের দোকান সামনে। এই ভিড় ঠেলে আমরা যাব এই সামনে যে মন্দির দেখতে পাচ্ছ, এই মায়ের মণ্ডপে যাব মায়ের দর্শন করতে। তো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আমরা চলে এসেছি মন্দিরের প্রায় সামনেই বললে চলে, সামনে চলে এসেছি। এই ভিড়টা সামলে আমাদেরকে যেতে হবে ভিতরে। এই ভিতরে যাব, তার আগে মেলার কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ফুচকার দোকানের সারি সামনেই। তো মেলার সামনেই যাব, মণ্ডপের সামনে চলে এসেছি। এখানে মায়ের প্রসাদ বিক্রি হচ্ছে, যে কেউ কিনে মায়ের কাছে পুজো দিতে পারে। তো মেলার সামনে যাব, মেলার সামনেই মণ্ডপের সামনেই একটু ফাঁকা আছে। তো মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করব, মণ্ডপের ভেতরে যাব। মণ্ডপের ভেতরে যথেষ্ট ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে, দেখি মণ্ডপের ভেতরের অবস্থাটা কেমন। তো মণ্ডপের গেটের সামনে লেখা আছে গঙ্গা উৎসব 2024। তো সামনের দিকে যাব, প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, মানুষ পরপর ঢুকে যাচ্ছে ভিতরের দিকে, আমরাও যাচ্ছি। তোমাদেরকে দেখাবো পুরো মায়ের মূর্তি, কত রকমের এখানে মায়ের মূর্তি করা হয়েছে ভিতরে, সবাই দেখো ভালো করে। তো এখানে ভিতরে তো প্রচুর ভিড়, ঠিকঠাকভাবে ছবিটাও তুলতে পারছি না, ভিডিওটা করতেই পারছি না, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। মায়ের মূর্তি চারিদিকে একদম শেষে আছে মা কালীর মূর্তি, তারপরে আছে মা শীতলা, এইদিকে দেখতে পাচ্ছ মা গঙ্গা, পাশে মা সরস্বতী আছে, এদিকে লক্ষ্মীনারায়ণ আছে। পুরোটা ভালো করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যতটা পারি সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা সবাই লাইক করবে, শেয়ার করবে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়, সবাই যেন দেখতে পায় মায়ের এই অপরূপ দৃশ্য। সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। উপরের ডিজাইনটা খুব সুন্দর করেছে, উপরের ডিজাইনটা ভালো করে একবার দেখিয়ে নিই তোমাদেরকে, দেখে নাও। দেখো মায়ের সামনেই চলে এসেছি, পুরো মায়ের মণ্ডপের সামনে। তবুও মায়ের মণ্ডপের সামনে একদম প্রতিমার সামনে অনেক মানুষের ভিড় আছে, তবু ভিড় ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ একদম শেষে মা কালীর মূর্তি, তারপরে মা শীতলা, এদিকে মা গঙ্গা, মা সরস্বতী সবাই আছে, মা লক্ষ্মীও আছে। দেখতেই পাচ্ছ মা গঙ্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী দু সাইডে আছে। এদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের মূর্তি, মা শীতলার মূর্তিটা ভালো করে আর একবার তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো মা শীতলার মূর্তি, অপরূপ দৃশ্য লাগছে এটা। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে, সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, সবাই যেন দেখতে পায় মায়ের এই অপরূপ দৃশ্য। দেখতে পাচ্ছ মা শীতলার সামনেই চলে এসেছি, একদম সামনে। ভালো করে দেখো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। ভিডিওটা সবাইকে বলছি শেয়ার করো, মায়ের এই রূপগুলো যেন সবাই দেখতে পায়।